আসসালামু আলাইকুম বন্ধুরা, সকাল সকাল আজ আপনাদের সামনে হাজির হয়েছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে তিনি সুস্থ রেখে পুনরায় অফিসে এসে সার্ভিস দিতে পারছি। এজন্য তিনি যে আমাদেরকে সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন, এর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করার কিছুই নেই। ভাই, আমরা মনে করি যে হয়তো আমার বড় ভাই, ছোট ভাই, চাচাতো ভাই, রহিম, করিম, আকবর, জব্বার, আমার বন্ধু, ফ্রেন্ড সার্কেল যারা আছে এরা অনেক ভালো আছে, সুখী আছে, সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, অনেক উচ্চ পদে চাকরি করে, আমরা হয়তো ভেবে থাকি। কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে যে যত বড় চাকরি করুক না কেন, এটা কোনো কিছু ভ্যালু রাখে না। কেন? কারণ আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, এটার উপরই শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ তাআলা চান যে বান্দার কোন বিষয়ে ভালো হবে, কোনটাতে ভালো হবে, আল্লাহ তাআলা তাকে সেটাই দেন। হয়তো আল্লাহ তাআলা ভাবতে হবে আল্লাহ তাআলা আমাকে কোনো একটা পরীক্ষা করার জন্য আমাকে এভাবে রেখেছেন। যেমন ধরেন, আপনি দেখেন আপনার 2টা হাত, 2টা চোখ, নাক, কান, গলা সব ভালো রেখেছেন। হতে পারে এটাও আল্লাহর একটা পরীক্ষা। আবার ঠিক একইভাবে দেখেন আপনার কোনো এক ভাই যার একটা হাত নেই, সে কিন্তু বুঝে তার এই হাতের যে অফুরন্ত একটা কমতি, ঘাটতি, সে কিন্তু বুঝে এই হাতটা না থাকার জন্য তার কী কী সমস্যা হচ্ছে, চোখ না থাকলে কী কী সমস্যা হয়। তো ভাই বলেন, তাহলে আমার তো সব কিছু ঠিক আছে, তাহলে আমি কেন আল্লাহর শুকরিয়া আদায় করব না? আপনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ তাআলা সুস্থ রেখে, সবল রেখে আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন দয়া করে। এরা শুকরিয়া করেই তো আমরা শেষ করতে পারবো না। যাই হোক ভাই, আর কথা বাড়াবো না, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।